নার্সারিতে যখন গাছ কিনতে যাওয়ার জন্য আমরা ভিজিট করি তখন দেখতে পাই প্রতিটা গাছ কিরকম তরতাজা থাকে। ছোট ছোট কন্টেনারেতে গাছগুলো যেন ঘন সবুজ হয়ে থাকে। শুধু তাই নয়, ছোট ছোট টবগুলোর মধ্যে যে গাছগুলো থাকে তাতে গাছের ফুলের আকার, রং এবং যে পরিমাণে ফল ফুটে থাকে দেখে আমরা অবাক হয়ে যাই এবং মোহিত হয়ে গিয়ে আমরা নার্সারি থেকে ওই গাছগুলো কিনে নিয়ে আসি। কিন্তু দুঃখের বিষয়, অনেকের বাড়িতে আপনারা লক্ষ্য করবেন সেই গাছগুলো নিয়ে এসে যখন আপনারা আপনাদের বাড়ির টবেতে প্রতিস্থাপন করছেন তখন কিছুদিন বাদেই দেখা যায় গাছের ওই সজীবতা, গাছের ওই চকচকে ভাব, গাছে যে ধরনের ফুল দেখেছিলেন মানে ফুলের আকার, গুণগত মান বা যে পরিমাণে ফল ফোটা অবস্থায় দেখেছিলেন সেরকম কিন্তু আপনার বাড়িতে হচ্ছে না। কিসের জন্য হচ্ছে না? ওদের ওখানে ওই একই গাছেতে, একই ধরনের গাছেতে গাছগুলোকে দেখতে পেয়েছেন তরতাজা, সবুজ, ঘন, গাঢ়, ডিপ হয়ে আছে। ফুলগুলো এরকম ভাবে থোকা থোকা হয়ে আছে, এরকম ভাবে গাছগুলো সবুজ ঘন হয়ে আছে, পাতাগুলো সবুজ হয়ে আছে। কিন্তু যখন আপনি বাড়িতে নিয়ে এসে আপনার বাগানে বসাচ্ছেন সেরকম হচ্ছে। অনেকেই বলেন যে নার্সারিতে জাদু আছে, ওদের সিক্রেট টিপস আছে। কি সেই জাদু আর কি সেই সিক্রেট টিপস যার বলে গাছগুলোকে তারা এত সুন্দর রাখতে পারে, এরকম গাছের ফুলগুলোর কালার এরকম চকচকে রাখতে পারে? আজকে এই নিয়েই আমার আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, এই আলোচনায় যাওয়ার আগে মানে কি সেই জাদুকাঠি সেটা যাওয়ার আগে আমি 3-4টে কথা আপনাদের সামনে বলতে চাই, যেগুলো ফলো করতে পারলে কোনো জাদু বা টিপস লাগে না। আপনারাই আপনাদের বাড়ির প্রতিটা গাছকে সুস্থ রাখতে পারবেন, ঘন সবুজ তরতাজা রাখতে পারবেন এবং গাছে ছোট ছোট গাছেতে ফুল ফল আনতে পারবেন। তো কি সেই কথা? যে কোনো গাছকে বৃদ্ধি পাওয়াতে গেলে প্রথমেই যেটা দরকার লাগে নাইট্রোজেন। আমরা জানি নাইট্রোজেন গাছেতে সময় মতন প্রয়োগ করতে পারলে গাছ সতেজ হয়, গাছ ভুসি হয়, ঝোপালো হয়, গাছের পাতা ঘন সবুজ হয়, গাছ দ্রুত বেড়ে ওঠে। এইটা হচ্ছে নাইট্রোজেনের ফাংশন। তো গাছকে বৃদ্ধির জন্য নাইট্রোজেন খাদ্য দিতে হয়। নাইট্রোজেন খাদ্যটার পরিমাণ মতন গাছকে দিতে পারলে গাছ দ্রুত বেড়ে ওঠে এবং সতেজ থাকে। এইবারে এই নাইট্রোজেনটা দিয়ে যখন গাছ বড় হয়ে উঠলো, ঝোপালো হয়ে উঠলো, মানে গাছ যৌবনে ফিরে আসে। ঠিক অন্যান্য প্রাণীদের মতন যখন অন্যান্য প্রাণীরা যৌবনে ফিরে আসে তখন তাদের সন্তান ধারণের দরকার হয়। তো গাছের এই ফুল আর গাছের ফল এরাও তো গাছের সন্তান। তো গাছ যখন যৌবনে ফিরে আসে বা ফিরে আসতে চলেছে, গাছে তখন সন্তান আসবে। আর যে কোনো প্রাণীরই সন্তান আসতে গেলে তাকে পরিমিত খাদ্য দিতে হয়। কেন? সন্তান সুস্থ রাখার জন্য, সন্তানের গ্রোথ ভালো হওয়ার জন্য। তো গাছের যখন বৃদ্ধি পেয়ে গেল, গাছ এবারে তার ফুল ফল আনবে। এই ফুল ফল আনার জন্য, গাছকে মজবুত সতেজ করবার জন্য যে খাবারটা দরকার লাগে সেটা হচ্ছে ফসফরাস বা ফসফেট জাতীয় সার। এই সারটা যদি আমরা পরিমাণ মতন সময় মতন গাছে দিতে পারি
তাহলে কি হচ্ছে, গাছ শেকড়টাকে দ্রুত বিস্তার করতে পারবে, শেকড়ের প্রচুর পরিমাণ বৃদ্ধি করাবে, শেকড় দৃঢ় হবে এবং মজবুত হবে। কেন এই সময় গাছের শেকড়টাকে মজবুত করবার দরকার, শেকড় দ্রুত বৃদ্ধি করবার দরকার। কারণ শেকড় যদি দ্রুত বৃদ্ধি না হয় আর গাছ শেকড় যদি মজবুত না হয়, শিকড় যদি দৃঢ় না হয়, তাহলে ওই গাছটা বেড়ে উঠতে পারবে না এবং পরবর্তী সময়ে ওই গাছটা ফুল ফল আনবে এবং ফুল ফল আনলে পরে গাছের একটা ওজন বাড়বে। সে ওজনটা কে ধরে রাখবে? সে ওজনটা ধরে রাখবে শেকড় মজবুত যদি হয়, গাছটাকে দৃঢ়ভাবে, মানে গাছের ভিত শেকড় ধরে রাখবে। আর দ্বিতীয়ত হচ্ছে, শেকড় যত বেশি হবে, যত ছড়াতে পারবে গাছ, আর শেকড় যত মজবুত হবে, গাছ কি করবে, মাটির থেকে তার পুষ্টিমূলক খাদ্যগুলো অতি সহজে গ্রহণ করতে পারে। আর পুষ্টিমূল্যগুলো অতি সহজে গ্রহণ করতে পারলে গাছ হবে সতেজ, তরতাজা এবং পরবর্তী দিনে ফুল আনতে সাহায্য করবে এবং ফুল আসলে গাছে ফল আসবে। এই হচ্ছে ফসফরাস বা ফসফেট জাতীয় সারের কাজ। আর তৃতীয় যে কথাটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে, গাছে তো মজবুত করে ফেললেন নাইট্রোজেন দিয়ে, গাছকে ফসফরাস জাতীয় বা ফসফেট জাতীয় সার দিয়ে গাছের শেকড় মজবুত করে ফেললেন, গাছে ফুল ফল নিয়ে আসার জন্য সাহায্য করলেন। এইবারে গাছের কি দরকার লাগে? এইবার দরকার লাগছে গাছের ফল ফুল যেটা আসবে সেটাকে ঠিক মতন ধরে রাখা এবং ফুল এবং ফলের গুণগত মানকে বৃদ্ধি করার দরকার। আর এবং সাথে সাথে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার কাজ দরকার লাগে। তো সেটা কে করবে? সেটা হচ্ছে পটাশিয়াম করবে। তাই আমাদের এর পরেই যেটা দিতে হবে সেটা পটাশিয়াম জাতীয় সার গাছকে দিতে হবে। সে জৈবভাবেই দিন আর রাসায়নিকভাবেই দিন। এই তিনটে খাদ্য সমন্বিত হয়ে যে তার নাম হয়েছে NPK, মানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এই তিনটে খাদ্যকে আলাদা আলাদা ভাবে দিতে গেলে আমাদের অসুবিধা হতে পারে, কারণ আমরা বুঝতে পারবো না নাইট্রোজেনটা কতটা পরিমাণে দিতে হবে, ফসফরাসটা কতটা পরিমাণে দিতে হবে, পটাশিয়ামটা কতটা পরিমাণে দিতে হবে এবং কখন দিতে হবে। তো এই NPKটাকে যদি ব্যালেন্স ভাবে আমরা গাছেতে দিতে পারি, তাহলে গাছ দ্রুত মজবুত হবে, গাছ দ্রুত বৃদ্ধি পাবে। একধারে যেমন গাছ দ্রুত বৃদ্ধি পাবে, সাথে সাথে গাছটা শেকড়কে মজবুত করবে, দৃঢ় করবে এবং ফুল ফল আনতে সাহায্য করবে, ফুল ফলের আকার গুণগত মান ভালো করবে এবং গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে। সেটা হচ্ছে ব্যালেন্স NPK। এই ব্যালেন্স NPK বাজারে আমরা 19-19-19 বা 20-20 হিসাবে আমরা পেয়ে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই ব্যালেন্স NPKটা নিয়ে। আর এই ব্যালেন্স NPKটাই হচ্ছে নার্সারি মানুষদের গোপন রহস্য বা টিপস, যেটা সাধারণ মানুষ জানে না। কারণ সাধারণ মানুষ গাছটা নিয়ে এসে মাটিতে বসিয়ে দেয়, একটু জল দিয়ে দিল, কেউ বললো একটু সর্ষের খোল দিয়ে দিল, বাস। তো তাদের ওই নার্সারির মতন এত সুন্দর, এই যে আমার গাছে দেখুন, ছোট্ট টব দেখেছেন, গাছের ফুলের কালার দেখুন, রং দেখুন। এটা একটা গ্রাফটিং বগেনভেলিয়া গাছ, একটা গাছে 3-4টে কালার। এই গাছটা দেখুন, এটা পাতা কত ঘন সবুজ দেখুন, দেখতে পাচ্ছেন ঘন সবুজ হয়ে আছে। তো এটা কোনো জাদু নয়, নার্সারির গোপন টিপস নয়। নার্সারির মানুষরা তো অভিজ্ঞ, এটা তাদের প্রফেশন। এরা নার্সারিতে এরকম ভাবে গাছকে সৌন্দর্য বৃদ্ধি করিয়ে ছোট ছোট গাছে ফুল ফল আনিয়ে তাদের ব্যবসাটাকে বাড়াচ্ছে। তো তারা তো এই পদ্ধতি ফলো করবে। আর এটা কি আমরা জানি না যারা, তারা বলি
নার্সারি ম্যানেদের গোপন সিক্রেট বা জাদু দেখাচ্ছে। আরে ওই জাদুর চাবিকাঠি তো আপনার হাতেও রয়েছে। যেটা আমি বললাম, আমরা যদি বুঝতে পারি গাছের প্রাথমিক পর্যায়ে যে খাবারগুলো দরকার, সেই খাবারগুলো যদি আমরা পরিমাণ মতন সময় মতন গাছকে দিতে পারি, গাছ অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে সব দিক দিয়ে। বিনা খাবারে, বিনা পুষ্টিতে কোনো প্রাণী তো তাদের গ্রোথ বাড়াতে পারে না। আমাদের ক্ষেত্রেই দেখুন, আমরা যদি ঠিক মতন খাবার দাবার না খাই তাহলে অপুষ্টিতে ভুগবো। ঠিক গাছের ক্ষেত্রে ব্যবধান হবে কেন? একই। আমাদের কোন খাবারটা কখন দরকার হয় আমরা খাই, আমরা তখন অপুষ্টিতে ভুগি না। ব্যালেন্স করে খাবারগুলো খাই, যে ক্যালসিয়ামও দরকার, ভিটামিন বি দরকার, ভিটামিন সি দরকার, ব্যালেন্স করে খাই বলে আমরা দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে পারি। আর যারা এই খাদ্যাভ্যাসটাকে পরিবর্তন করে তারা কিন্তু বিভিন্ন ভাবে ভোগে। তো গাছের ক্ষেত্রে তাই, গাছের দ্রুত ডেভেলপ আনতে গেলে, গাছের দ্রুত ছোট গাছে ফুল আনাতে গেলে, গাছের দ্রুত ছোট গাছে ফল আনাতে গেলে গাছকে খাবারটা দিতে হবে। মুখ্য যে খাবার, এই খাবারটা দিলে পরেই আপনার গাছ তত্ত্ব দিয়ে বেড়ে উঠবে। এবং এই খাবারটা সমস্ত ধরনের গাছেতে আপনারা দিতে পারবেন, সব সময়ে দিতে পারবেন। খালি আপনাকে পরিমাণটা জানতে হবে আর কতদিন ছাড়া দিতে হবে জানতে হবে, তাহলেই ওই জাদুকাঠির চাবি আপনার পকেটেই রয়েছে। আজকে আমি এনপিকে 19-19 সার সম্বন্ধে আপনাদের আলোচনা করব। এই সারটাকে গাছে কিভাবে প্রয়োগ করতে হয়, কতদিন ছাড়া প্রয়োগ করতে হয়, এবং এই সারটা ব্যবহার করলে গাছের মধ্যে কি প্রতিফলন দেখতে পাবেন। আপনাদের বাগানের গাছগুলো নার্সারির গাছের মতন তরতাজা হয়ে উঠবে এবং ছোট ছোট গাছেতে ফুল ফল হবে। চলুন দেখতে থাকি এই ব্যালেন্স এনপিকেটাকে আমরা কিভাবে ব্যবহার করি। এই হচ্ছে এনপিকে 19-19 সার, মানে সমানুপাতিক হারে রয়েছে। এনপিকে 19-19-19 মানে নাইট্রোজেন 19% শতকরা, ফসফরাস 19% শতকরা এবং পটাশিয়াম 19% শতকরা এই সারটায় রয়েছে। এইবারে আসা যাক এই সারটা কিভাবে গাছেতে ব্যবহার করব। এটাকে আমরা দুভাবে গাছেতে ব্যবহার করতে পারি। এক হচ্ছে সরাসরি গাছের মাটিতে আমরা প্রয়োগ করতে পারি, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ফলিয়ার স্প্রের মাধ্যমে গাছেতে ব্যবহার করব। এবারে মাপটা ফলিয়ার স্প্রের ক্ষেত্রে একরকম হবে এবং মাটিতে যখন দেওয়া হবে তখন একরকম মাপ হবে। তো মাটিতে যখন আমরা এটাকে ব্যবহার করব তখন কি করতে হবে, এটা একটা ওয়াটার সলিউবল সার, জলে দিলেই গুলে যায়। এই সারটা যেহেতু আমার গলে গেছে, মানে দেখতে পেয়েছেন হাওয়া লাগলে এটা কাদা কাদা হয়ে যায়, কাজেই যখন এটাকে মাটিতে প্রয়োগ করা হবে তখন 1 লিটার জলেতে এই চায়ের চামচের 1 চামচের কিছুটা কম, মানে 1.25 চামচ মতন দিতে হবে। যেহেতু এটা হাওয়া পাওয়ার পরে কাদা কাদা হয়ে গেছে তাই এটার ঘনত্বটা বেশি, তাই আমি এটা 1 লিটার জলের ক্ষেত্রে এই এতটা পরিমাণ মানে হাফ চামচ আমি দেবো। প্রথমে এই পাত্রটার মধ্যে অল্প একটু জল নেবো, ওই 1 লিটার জল থেকে কিছুটা জল আমি নিলাম। এই এনপিকে 19-19-19টা এই জলের মধ্যে মিশিয়ে দেবো, মিশিয়ে ভালোভাবে এটাকে গুলবো, সময় দিয়ে, একটু সময় লাগে। যদিও এটা ওয়াটার সলিউবল, মানে জলে পড়লেই গুলে যাবে, এইভাবে এটাকে আমি গুলে নেব। ভালো দেখেছেন এটা পুরো গুলে গেছে। এইবারে এই তরলটাকে কি করব, এই যে আর বাদবাকি যে জলটা আছে, মানে 1 লিটার থেকে যতটা নিয়েছি বাদবাকি যেটা পড়ে আছে তার মধ্যে এটা মিশিয়ে দেবো। এইবারে এটা আমরা গাছেতে ব্যবহার করতে পারি। গাছেতে কিভাবে ব্যবহার করব, যদি বড় গাছ হয়, মানে 12 থেকে 13 ইঞ্চি যদি টব হয়, গাছটা যদি বড় হয়, সেক্ষেত্রে আমরা এই যে পাত্রটা দেখছেন
150 থেকে 1500 ml জল আমরা এই মানে এনপিকে 19-19 মেশানো জলটাকে ব্যবহার করব, মানে এতটা পরিমাণ। কিভাবে দেবো না, টবের মাটিটাকে একটু খুঁচিয়ে নিতে হবে, খুঁচিয়ে নিয়ে এটাকে দেবো। এইভাবে খুঁচিয়ে নিয়ে এই তরলটাকে এর মধ্যে এখন দিয়ে দেবো। ঠিক একইভাবে অন্যান্য গাছে তো আমরা দিতে পারি। যদি ছোট গাছ হয় সেখানে আমরা 100 ml দেবো, আর যদি আরো বড় হয়ে যায় তখন আমরা 200-250 ml অব্দি দিতে পারি। এবারে আসি এই সারটাকে ফলিয়ার স্প্রের মাধ্যমে কিভাবে দেওয়া যেতে পারে। এখানে 1 লিটার জল আছে, 1 লিটার জল থেকে কিছুটা জল আমি নেব। ফলিয়ার স্প্রের মাধ্যমে যখন এটাকে স্প্রে করব তখন এর পরিমাণটা একটু কম নিতে হবে, মানে 2 থেকে 4 গ্রাম। 2 গ্রাম হচ্ছে যদি ছোট গাছ হয় সেক্ষেত্রে 2 গ্রাম 1 লিটার জলের সাথে মিশিয়ে ভালোভাবে পাতাতে স্প্রে করতে হবে। আর যদি গাছ বড় হয় সেক্ষেত্রে 4 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে ভালোভাবে গাছটা স্প্রে করতে হবে। এই হচ্ছে একটা দইয়ের চামচ। এই দইয়ের চামচ সাধারণত মোটামুটি 2 গ্রাম মতন হয়, অথবা চায়ের চামচের 1/5 অংশ, মানে 1 চামচের 5 ভাগের 1 ভাগ নিতে পারেন 2 ভাগ, মানে 2 গ্রামের জন্য। তো আমি এই দইয়ের চামচ ব্যবহার করছি এখানেও তাই, যেহেতু এই সারটা ভিজে গেছে, হাওয়াতে কাদা কাদা হয়ে গেছে, তার পরিমাণটা আমি 1 চামচ নেবো না, একটু কম নেবো। মানে ছোট গাছের জন্য 2 গ্রাম আর বড় গাছের জন্য 4 গ্রাম 1 লিটার জলের সাথে মেশাতে হবে। আমার এখানে খুব ছোট গাছ নেই, তো আমি মোটামুটি এখানে আমার বড় গাছই আছে, তাই জন্য আমি এটাকে 4 গ্রাম দেবো, মানে 2 চামচ হওয়ার কথা, যেহেতু ভিজে গেছে এটা আমি 1 চামচ নিচ্ছি। এখানেও তাই, এই জলটার মধ্যে আগে এটাকে ফেলে দেবো। এই জলের সাথে ভালো করে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে, এটা যেহেতু রাসায়নিক সার, কোনো মতেই যেন বেশি না হয়। বেশি হলে পরে গাছের ভালো করার থেকে খারাপ হয়ে যাবে, গাছ ভালো তো হবেই না, গাছ বরঞ্চ আরো খারাপ হবে। কাজেই যেহেতু রাসায়নিক সার, যেরকম ভাবে বললাম ঠিক তেমন ভাবেই আপনারা প্রয়োগ করবেন। তো এইটাকে এর মধ্যে মিশিয়ে নিলাম। ফলিয়ার স্প্রেতে এটা স্প্রে করব, আগে ভালোভাবে 1 লিটার জলের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা যেহেতু ওয়াটার সলেবল সার, জলে পড়ার সাথে সাথে অল্পক্ষণের মধ্যে এটা গুলে যায়। তো একটা স্প্রে বোতল নেব, স্প্রে বোতলের মধ্যে এই দ্রবণটাকে আমি ঢেলে নেব। 1 লিটার দ্রবণটাকে স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে আরো ভালোভাবে একটু ছেঁকে নেবেন। এরকম ভাবে ছেঁকে নিয়ে ফুল, ফল, সবজি সমস্ত ধরনের গাছেতে এটাকে ব্যবহার করা যেতে পারে। কখন ব্যবহার করতে হবে না, বিকালে সূর্য ডুবে যাওয়ার পরে। আর এই দুটোকেই কতদিন ছাড়া ব্যবহার করতে হবে, প্রতি 10 থেকে 12 দিন অন্তর একবার করে গাছেতে স্প্রে করবেন বা মাটিতে সরাসরি দেবেন। এইভাবে সমস্ত ধরনের গাছেতে স্প্রে করবেন। খালি যেসব গাছেতে ফুল আছে সেই সব গাছেতে এটা সময়টা প্রয়োগ করার দরকার লাগে না। ফুল থাকাকালীন যেটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে এসওপি, সালফেট অফ পটাশিয়াম সার। ফুল থাকাকালীন বা ফল থাকাকালীন গাছগুলোতে স্প্রে করবেন। এছাড়া সমস্ত রকম গাছেতে আপনারা এটাকে মাটিতে ব্যবহার করতে পারেন যে পদ্ধতিতে বললাম, আর ফলিয়ার স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে কি হবে, গাছের গ্রোথ বৃদ্ধি পাবে, দ্রুত বৃদ্ধি পাবে। আপনারা লক্ষ্য করবেন 2-4 বার ব্যবহার করলেই বুঝতে পারবেন গাছকে দেখতে সুন্দর হবে, গাছ সবুজ পাতা ঘন হয়ে যাবে, গাছ ভুসি হবে, ঝোপালো হবে, এবং গাছে ফুল ফল আনতে সাহায্য হবে। এবং গাছে যখন ফুল ফল এসে যাবে তখন দেখবেন গাছে ফুল ফলের গুণগত মানও ভালো হবে। এই হচ্ছে টিপস। আপনারাও মনে করলে পরে আপনাদের ঘরের গাছগুলোকে এইভাবে এই জিনিস ব্যবহার করে সুস্থ রাখতে পারেন, এবং নার্সারির মতনই আপনাদের ঘরের গাছগুলোকে আপনারা মনের মতন তৈরি করতে পারবেন।
তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটা দেখে যদি মনে করেন যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে, তাহলে লাইক করবেন। আর অনুরোধ করব, যদি সম্ভব হয় এই ভিডিওটাকে আপনাদের পরিচিত অনেকের সাথে একটু শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখবো, ছাদ বাগানের উপরে এবং কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর যদি আপডেট পেতে চান, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন। আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব শিগগিরই। ততদিন আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধু।